আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের উপর বেজান না, আরো যত মুনাফিক তাদের উপর বেজান না, বেজার কাদের উপর? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম থেকে শুরু করে নবীর এই খাঁটি সাহাবী, এই বুজুর্গ সাহাবী, এই আল্লাহওয়ালা সাহাবী, এই ওলামা সাহাবী, এই দাঈ সাহাবী, এই মুজাহিদ সাহাবী, এদের উপর নাখোশ, এদের উপর নারাজ। মুনাফিকদের উপর মোটেও নারাজ না, বরঞ্চ তারা বলতো ঈমান আনলে এদের মতোই আনো, মুসলমান হলে এদের মতোই হও। কিন্তু নবীর বাচ্চা বাচ্চা সাহাবীকে পর্যন্ত পছন্দ হতো না, ছাড় দিত না, নারীদেরকে পর্যন্ত ছেড়ে কথা বলতো না। ইসলামের প্রথম শহীদ কে ছিল? কোনো পুরুষ তো না, ইসলাম গ্রহণকারিণীও ছিল সবার আগে যিনি, তিনিও ছিলেন নারী। ইসলামের জন্য প্রাণ দিয়েছেন যিনি, সবার আগে তিনিও ছিলেন নারী, বয়স্কা একজন নারী। আবু জাহাল নিজের হাতে মেরে ফেললো, অপরাধ কি তার? কোনোই অপরাধ নাই। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ ওমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা। রবের উপর ঈমান এনেছে, এটাই অপরাধ, এজন্য জমিনে তাদেরকে বাঁচতেই দেওয়া হয়। কি বলবে তারে? খেলাফত আসে নাই, ইসলামী আইন কানুনও আসে নাই, ইসলামের বিজয় শুরু হয় নাই, ইসলামের বাহিনী, সামরিক বাহিনীও গঠিত হয় নাই, কিন্তু বাঁচতে দেয় নাই, জানে মেরে ফেলেছে। আজকালকার অবুঝ মুসলমানদের জন্য এতে বড় শিক্ষা আছে, যারা ভাবে ইসলামের কিছু মজলুম ফরজ বিধানকে আড়াল করলেই কাফের মুশরিকরা মনে হয় আমাদের উপর খুশি হবে। আল্লাহর কসম, কোনোদিনও এরা খুশি হবে না যতদিন ইসলামের নাম নিশানাও আপনার মধ্যে বাকি থাকবে। এ কারণে দিল্লি দাঙ্গার সময় হয়তো আপনারা দেখেছেন, কাপড় খুলে খুলে চেক দিয়েছে, যাদেরকে খতনা করা পেয়েছে একটারেও ছাড়ে নাই, তাদেরকে কাউরে মেরে চিরতরে পঙ্গু করে দিয়েছে, কাউকে জানেই মেরে ফেলেছে। এটা দেখে নাই এরা কি সালাফি না হানাফি, এরা কি কওমি নাকি এরা আলিয়া, এরা কি তাবলিগি নাকি এরা সুফি, এরা কি রাজনৈতিক নাকি এরা অরাজনৈতিক, এরা কি নামাজি নাকি এরা বেনামাজি, এরা কি কালেমা বিশুদ্ধভাবে বলতে জানে নাকি তাও জানে না, কিছু দেখে নাই, খালি দেখেছে খতনা করা কিনা। যাদেরকে এই খতনা করা পেরেছে একজনও ছাড়ে নাই, সবাইরে জুলুমের আওতায় নিয়ে এসেছে। কোন মুসলমানকে ভালোবাসে না, দালালি যারা করে তাদেরকেও না। এই আমেরিকার পক্ষে যারা 19টা বছর রাজাকারি করলো, যাওয়ার সময় কয়জনকে নিয়ে গিয়েছিল, কত মানুষ বিমানের চাকা ধরে বাঁচতে চেয়েছিল, বিমানের ছাদে চড়ে ডানায় চড়ে বাঁচতে চেয়েছিল, ভেবেছিল এতকাল দালালি করলাম, এতকাল ওদেরকে প্রভু মানলাম, ওরা কি এই বিপদের সময় আমাদেরকে এভাবে ফেলে চলে যাবে? যেই পরিমাণ বিশ্বাসঘাতকতার গাদ্দারি করেছি, যদি আমাদেরকে সরকার নাও মারে তারপরও জনগণের সামনে মুখ দেখাবো কি করে? কিন্তু বেচারারা জানতো না, ব্যবহৃত টিস্যু কেউ পকেটে রাখে না, ব্যবহার শেষ হলে কমোডে ফেলে দেয়, ঝুড়িতে ফেলে দেয়, বাথরুমে ফেলে ফ্লাশ করে চিরতরে নিঃশেষ করে দেয়। মীর জাফর, মীর সাদেক ইবনে আলকামিরা যেই স্বপ্ন দেখে গাদ্দারি করে, সেই স্বপ্ন আখিরাত তো দূরের কথা, দুনিয়াতেও তো পূরণ হয় না। সেই রাজত্বের মধু দুনিয়াতেও লাভ করতে পারে না। আজকালকার যুগেও কোনো গোলামের পরিণতি তো ভালো হয় না। যারাই গোলামি করে দিন শেষে সকলের কপালেই তো লাঞ্ছনাই জোটে। তারপরও অনেকে ভেবে রাখেন যে না, আমরা যদি ইসলামের এই বিধানকে আড়াল করি মনে হয় অনেক ভালোবাসবে, ভালোবাসে উল্টায় ফেলবে। কিন্তু ওরা জানে না, ওরা কাটা দিয়ে কাটা তুলতে অনেক ভালোবাসে। আজকে আমাকে দিয়ে আপনাকে দমাবে, পরশুদিন আপনারে দিয়ে অরে দমাবে, তারপর অরে দিয়ে অরে দমাবে। সেই চোরের গল্পের মতো, আলোচনা লম্বা হবে, গল্প আর টানছি না। 3টা চোর পেয়েছে, 3 জনের এক লোকে কেমনে সাইজ করবে? এখন একটারে আরেকটার বিরুদ্ধে উস্কানি দিয়ে, ওইটারে আরেকটার বিরুদ্ধে উস্কানি দিয়ে এভাবে কাটা দিয়ে কাটা তুলেছে। যখন চোর মাত্র একটা বাকি, তখন নিজেই ডাইরেক্টর মোকাবেলা করে দিয়েছে। এজন্য দেখেন না, মাঝে মধ্যে বোঝায় আমরা তো সব হুজুরের উপর নারাজ না, আমরা অমুক অমুক হুজুরের উপর নারাজ, এই হুজুররা ভালো না, এদেরকে জেলে ফেলে রাখলেই তো হয়ে যায়, এদেরকে হামলা মামলা করে পেরেশান রাখলেই তো হয়ে যায়, এদের জবানে তালা লাগালেই তো হয়ে যায়। এগুলো শুনে অনেকে ভাবে কয়টা হুজুর গেলেই আর কি হবে, থাক না আমাদের শ্রেষ্ঠ শাইখুল হাদিসরা পড়ে, থাক না আমাদের মাথার তাজরা পড়ে, তাতে কি আসবে আর যাবে? হুজুরের কি কমতি পড়েছে? লক্ষ লক্ষ হুজুর আছে, 2 জন 4 জন না থাকলেই কি হবে? ধীরে ধীরে পাবলিক সেন্টিমেন্ট দেখতে থাকে, ফলাফলটা বাড়াতে থাকে। প্রথম একজনকে নিষেধ করে, তারপর 10 জন, তারপর 16 জন, তারপর হলো 27 জন, তারপর 29 জন। আমরা কারাগারে যাওয়া পর্যন্ত সর্বশেষ ছিল 33 জন। কারাগার থেকে বের হয়ে এসে দেখি হয়ে গেল এক লাফে 116 জন। কই 33, কই 116, আর 116 বাড়তে বাড়তে এখন যে কত দূর চলে গেছে এটা অধিকাংশ জন হয়তো খোঁজও রাখে না, তাদের গোচরেও কাজ করে না। কি ভেবেছেন লিস্ট থেমে যাবে?
আরে বিশ্বাস রাখেন, আপনার নামও আসার সময় ঘনিয়ে এসেছে। হুজুর হন, সাধারণ মানুষ হন, লাভ নাই। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। রাসূলের চাইতে ভালো চরিত্র আর ভালো আদর্শ তো বানাতে পারবেন না। আল্লাহ নিজে গ্যারান্টি দিয়ে বলেছেন, রাসূল কোনোদিনও এই ইহুদি আর খ্রিস্টানরা এই তোমার উপর খুশি হবে না যতদিন না তুমি নিজের আদর্শ বাদ দিয়ে ওদের ধর্ম, ওদের মতবাদ, ওদের তন্ত্রমন্ত্র, ওদের সিস্টেম, ওদের ইজম এগুলোর অনুসরণ না করো। যত উত্তম আখলাকের অধিকারী হও না কেন, ওরা ভালোবাসবে না। সুতরাং এটা ভাবার দরকার নেই ডক্টর আফিয়া সিদ্দিকা খারাপ, এজন্য তাকে ধরে ধরে নির্যাতন করছে। কিডনি দুটো যখন ড্যামেজ হয়ে গেছে, দীর্ঘকাল জুলুম করতে করতে সতীত্ব তো আর কিছু রাখেই নাই, আর ইজ্জত নষ্ট করতে করতে চিরতরেই তো শেষ করে দিয়েছে। সর্বশেষ এসে মুখে দাঁত পর্যন্ত একটা বাকি নাই, সবগুলো দাঁত খসে খসে পড়ে গেছে। আল্লাহর বান্দি এটাই জানে না তার বাচ্চা বেঁচে আছে নাকি তার সঙ্গে যখন এনেছিল সেই সময় মেরে ফেলেছে, নাকি তুলে নিয়ে কোনো খ্রিস্টান দাতব্য সংস্থায় দিয়ে খ্রিস্টানি বানিয়ে ফেলেছে, কিছুই জানে না। আল্লাহর বান্দি এই বুড়া অবস্থায় অসহায় অক্ষম হয়ে পড়ে আছে, বাঁচবে আর কয়দিন আল্লাহ ভালো জানে। কিন্তু বৃদ্ধা নারীর উপর রহম করছে না, দয়া করছে না, তাকে ছাড়ছে না। আর আরেক দিকে মালালা ইউসুফ জাইদেরকে নিয়ে বুকে জড়ায় নিচ্ছে, হাতে নোবেল প্রাইজ তুলে নিচ্ছে, দেখাচ্ছে আমরা তো শান্তি মানি, আমরা তো ইসলাম মানি। ক্ষমতায় আসার আগে এই আমেরিকার প্রেসিডেন্টই হাদিস শুনিয়েছে, সারা দুনিয়ার মুসলমান কত খুশি। দেখেছো একজন খ্রিস্টান হয়েও হাদিস বলে, একজন খ্রিস্টান হয়েও রাসূলের বাণী বলে। আরে বলে, লোকে তো অনেক কিছুই বলে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলেও ধর্মনিরপেক্ষতাবাদ সাব্যস্তের ধান্দা করে। আবার সিয়াসিত্তার নাম ব্যবহার করেও আউল বাউল লালনের গানে সুর ধরে। তো বলতে তো অনেক কিছুই বলে, কিন্তু কোনটা কি জন্য বলে এটা হয়তো অনেকে বোঝে না, বুঝতে চায় না। তো কাটা দিয়ে কাটা তুলবে, তুলতে তুলতে যখন সিরেফ একজনই বাকি থাকবে, তাকে কি আর আস্ত রাখবে? আর ইবনে আলকামিকে দিয়ে আব্বাসী খেলাফত বরবাদ করবে। আব্বাসী খেলাফত বরবাদ হলে ইবনে আলকামিরও মারবে। মির্জাফর দিয়ে নবাবরে বরবাদ করবে, নবাব বরবাদ হলে মির্জাফররেও মারবে। মীর সাদেককে দিয়ে সুলতানরে বরবাদ করবে, সুলতান বরবাদ হলে মীর সাদেকরাও কবরে পৌঁছে দেবে। যুগে যুগে এটাই দালালদের পরিণতি, যুগে যুগে এটাই দালালদের ইতিহাস। তো গোটা দুনিয়ার বুকে যে লাঞ্ছনা, যে বেইজ্জতি, যে অপদস্থতা আমরা নিপতিত হয়েছি, বাঁচবো কিভাবে? পথ একটাই, সেই পথের নাম ইসলাম, সেই পথের নাম কোরআন, সেই পথের নাম রাসূলের সুন্নাহ। এর বাইরে যেই পথ দিয়ে বের হতে চান, যত বেশি বের হতে চাইবেন তত বেশি আরো ভেতরে জড়ায়া যাবেন, পুরোই যেন চোরাবালি। যতই চেষ্টা করবেন বের হতে, ততই যাবেন চিরতরে অতল গহ্বরে হারিয়ে। বের হতে চাইলে আপনাকে একটা পথে ধরতে হবে, সেই পথ নিচের পথ না, সেই পথ এখানের পথ না, সেই পথ আলাদা পথ। যেই পথের সঙ্গে আছে রবের ওয়াদা, যেই পথের সঙ্গে আছে রবের নুসরত, সেই পথ বাদ দিয়ে না আসবে কখনো বিজয়, না আসবে কখনো মুক্তি। এজন্য দেখবেন এই পথের পথিক যারা, একজনকে এত বেশি ভয় পায় যেই ভয় দুনিয়ার 180 কোটি মুসলমানকে পায় না। এমনকি মরে যাওয়ার পরও তাদের নামগুলো শুনলে ভয়ে শরীরের কম্পন আর থামে না। আজকে যে কারো সামনে গিয়ে নাম বলেন না আমিরুল মুমিনিন মোল্লা মোহাম্মদ ওমর, দেখেন কাফের তো কাফের, মুসলমান পর্যন্ত ভয় পায় কিনা? পাবে না। অথচ চেঙ্গিস খানের নাম বলেন, হালুকু খানের নাম বলেন, হিটলারের নাম বলেন, মুসলিনের নাম বলেন, যারা গোটা দুনিয়া রক্তের বন্যা বয়ে গেছে, ওদের নাম বলেন, ওদের জীবনী পড়েন, ওদের জীবনী গ্রন্থ হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরেন, কেউ কিছু বলবে না, কেউ বাঁকা নজরে তাকাবে না। কিন্তু আপনার বীরের নাম বলেন যে আপনার ইজ্জত হেফাজতের জন্য, আল্লাহর ঘর হেফাজতের জন্য, মাদ্রাসার হেফাজতের জন্য, দ্বীনি মার্কাজের হেফাজতের জন্য, মা বোনের ইজ্জত হেফাজতের জন্য, আর নিজের দেশের স্বাধীনতা আর আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের স্বাধীনতা রক্ষা করার জন্য ময়দানে নেমেছে। তাদের নামগুলো বলতে দিবে না, নামগুলো শুনলেও ওদের ভেতরে আগুন ধরে যাবে।